মা বোনেরা ভালো করে শোনেন, ভাইরা শোনেন। মান আকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে 1 টাকা সুদ খাইলো 36 বার, 36 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। 1000 টাকা সুদ খাইলো 36,000 বার জেনার গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। মাত্র 1000 টাকা সুদের কারণে 36,000 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। সেই সুদখোর ব্যক্তিও তিনি মনে করেন সুদ কোনো পাপ না, সুদও খায়, নামাজও পড়ে। সুদের ছোট গুনাহ নিজের মায়ের সাথে বাসর উদযাপনের গুনাহ, বেবিচারের গুনাহ, আর বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার গুনাহ। এরকম একটা অপরাধের সাথে জড়িত থাকে, নামাজ পড়ে আর মনে করে আমি ইসলাম মেনে চলছি। আমার দেশের মানুষ শুধু নামাজটাকে ইসলাম মনে করে। নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কিন্তু শুধু নামাজ কি ইসলাম? সম্মানিত ভাইয়েরা, কোরআন যদি মানুষ বুঝতো, শুধু নামাজটাকে ইসলাম মনে করত না, আর নামাজটাকেই যদি ইসলাম মনে করত, তাহলে নামাজ থেকে শিক্ষা নিত 4টা। কয়টা? 1, সব দিক থেকে মুখ ফিরায়া, মুখ ফেরাবে কার দিকে? আল্লাহর দিকে। 2, গন্ডগোল বাদ দিয়া সবাই মিলে এক হয়ে ইবাদত করবে কার? নামাজকে যদি ইসলাম মনেই করত, তাহলে জানাজার নামাজের সময় সবাই এক কাতারে দাঁড়ায়, ঈদের নামাজের সময় সবাই এক কাতারে দাঁড়ায়, জুমার নামাজের সময় এক কাতারে দাঁড়ায়, সামনে তারাবির সময় এক কাতারে দাঁড়াবে, সব লোক এক কাতারে দাঁড়াবে, গোলামি করবে কার? কিন্তু ওই মসজিদ থেকে বের হয়ে তারা আবার আলাদা আলাদা হয়ে যাবে। কেউ তরমুজ পার্টি হবে, কেউ নারিকেল পার্টি হবে, কেউ তাল পার্টি হবে, কেউ বেল পার্টি হবে, কেউ ইগল হবে, কেউ টেরাক হবে, কেউ তৃণমূল হবে, কেউ হাইব্রিড হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরা আবার আলাদা আলাদা হয়ে যাবে। নামাজ বলতেছে এক হও, আবার হুজুরেরা কয়েক গ্রুপ হবে, আহলে হাদিসেরা 3 গ্রুপ হবে। এক গ্রুপ দোয়া করবে, আর এক গ্রুপ দোয়া করবে না, আর এক গ্রুপ তারা একেবারে কঠোর। 3টে গ্রুপ তারা। হেফাজতে ইসলাম 2 গ্রুপ, তাবলীগ জামাত 2 গ্রুপ, ইসলামী ঐক্য জোট 4 গ্রুপ। এমনি করে করে গ্রুপে গ্রুপে ভাগ। আবার কওমি এক গ্রুপ, আলিয়া এক গ্রুপ, কেউ দললিন, কেউ জল্লিন। গত পরশুদিন ইসরায়েলের নারী পুরুষগুলোকে, আরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে দীর্ঘদিন থেকে। গত পরশুদিন পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধরনের সহযোগিতা ইসরায়েলে পাঠানো তারা বন্ধ করে দিয়েছে। কঠিন অবস্থায় ইসরায়েলের মুসলমানেরা, তখন আমার দেশের মুসলমানেরা গন্ডগোল করে, হাত কি বুকে বাঁধবো নাকি নাভিতে, এই নিয়ে গন্ডগোল করে মাথা ফাটায়, মসজিদ আলাদা করে। এমন টুপিওয়ালা লোক আমাদের সমাজে আছে না?